কন্টেন্ট ক্রিয়েটরের নামে দিনের পর দিন সবসময় সমাজকে নষ্ট করেছে একাংশ মহিলারা। তাদের মধ্যে অন্যতম মাধবী বিশ্বাস মুনমুন। সে তার নিজের সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিন অশ্লীল পোশাকে, অশ্লীল অঙ্গভঙ্গি এবং অশ্লীল ভাষা ব্যবহার করে ভিডিও পোস্ট করে চলেছে, যা সমাজের ছোট থেকে বৃদ্ধ সকলের চোখেই পড়েছে। আর তাতে অনেকেই ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফেসবুক আবিষ্কার করা হয়েছিল গোটা বিশ্বের ভালো কোনো তথ্য বা কোনো সংবাদ পাওয়ার জন্য, কিন্তু মাধবী বিশ্বাসের মতো কিছু মহিলারা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় দিয়ে প্রায় প্রতিনিয়তই সামাজিক মাধ্যমে এই ধরনের অশ্লীল ভিডিও পোস্ট করে চলেছে। এই ধরনের ভিডিও দেখে অনেকেই খারাপ দিকে পতিত হচ্ছে বলে অভিমত অনেকের। মাধবী বিশ্বাসের মতো মহিলারা এই ধরনের অশ্লীল ভিডিও পোস্ট করার মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে কি বুঝাতে চাইছে? মাধবী বিশ্বাসের এই ধরনের অশ্লীল কর্মকাণ্ডে এবার রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা সহ শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করতে শুরু করেছে। রাজ্যের একাংশ শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মাধবী বিশ্বাসের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজ্য পুলিশের মহানির্দেশক, পশ্চিম জেলার জেলাশাসক এবং জাতীয় মহিলা কমিশনে অভিযোগপত্র দায়ের করেছে। আগরতলার একটি সামাজিক সংস্থা মাধবী বিশ্বাসের এই অশ্লীলতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, মাধবী বিশ্বাসের এই অশ্লীল ভিডিও পোস্ট থেকে সভ্য সমাজ খারাপ হচ্ছে, তাই আইন এবং প্রশাসন যেন মাধবী বিশ্বাসের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করে যাতে করে রাজ্যে আর কোনো মাধবী বিশ্বাস তৈরি না হয়। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। অ্যাকচুয়ালি আমরা বর্তমানে লক্ষ্য করছি যে রাজ্যের মধ্যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা অনেকেই আছে বিভিন্নভাবে অশ্লীল ভিডিও তৈরি করছে। তো এর মধ্যে আমরা দেখেছি যে মাধবী বিশ্বাস উরফে আছে মুনমুন, এই নামে একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের বাজে বাজে কন্টেন্ট করছে। তো আলটিমেটলি আজকের 2025-এ দাঁড়িয়ে এইরকম কন্টেন্ট প্রত্যেকটা মানুষে দেখছে। একজন ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ প্রত্যেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলি ব্যবহার করে। আর প্রত্যেকে যখন নিজের সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করে এবং এইরকম ভিডিও যখন তার সামনে আসে, তো স্বাভাবিকভাবে আমরা বলতেই পারি যে ভালো কিছু আমাদের নজরে আসছে না, খারাপ কিছুই আসছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের কাছে তলব বা চিঠি দেওয়া হচ্ছে যে এই বিষয়গুলো যেন সংযত আনা হয়। সোশ্যাল মিডিয়ার ভিতরে এই যে অশ্লীল ভিডিও করা বা অশ্লীলভাবে কোনো কিছু পোস্ট করা, যার মাধ্যমে যুব সমাজের একটা দিক খুব নেগেটিভভাবে প্রভাবিত হচ্ছে, এই বিষয়টা থেকে যেন আমাদের যুব সমাজ রক্ষা পায় এবং এইরকম কন্টেন্ট ক্রিয়েটর বা এইরকম অশ্লীল কন্টেন্ট যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থাপনা নেওয়া হয় এবং যার ফলে আগামী দিনে যেন এইরকম বাজে কন্টেন্ট কেউ যেন তৈরি না করে। আর এই ফেসবুকটা যেন বর্তমানে আমরা যারা সবাই ইউজ করছি, এটা যেন ভালোভাবে কিছু শেখার জন্য যেন ব্যবহৃত হয়। একটা অশ্লীলের বা একটা অশ্লীল পরিবেশ বা অশ্লীল স্থান যেন এই সোশ্যাল মিডিয়া না হয়, এই কারণেই আজকে আমাদের সকলের এই উদ্যোগ। কোন কোন জায়গায় অভিযোগ করা হয়েছে ওর বিরুদ্ধে? বর্তমানে আমরা আগরতলা জায়গায় আমরা অভিযোগটা করুম। হ্যাঁ, আমরা অভিযোগটা করুম আগরতলা ডিএম মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট যিনি আছেন ডিএম স্যারের কাছে। দ্বিতীয় আমরা কমিশনার ন্যাশনাল উমেন কমিশন অফ দিল্লি। হ্যাঁ, তৃতীয় আমরা করুম দ্য ডাইরেক্টর অফ জেনারেল অফ পুলিশ, ত্রিপুরা পুলিশ যিনি ডিসি আছেন, ওনার কাছে আমরা তলবটা করতেছি। আপনারা কোন সংস্থার পক্ষ থেকে? আমরা অ্যাকচুয়ালি আমরা আছি যুব প্রেরণা সামাজিক সংগঠন থেকে, কিন্তু যে আজকের যে কর্মসূচিটা এটা আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকারে আমরা ঠিক কপিটা ওদের কাছে জমা দেব। রাজ্যের মহামান্য ডিএম স্যারের কাছে, মহামান্য যিনি রয়েছেন ডিসি স্যার, পুলিশ কমিশনের কাছে আমরা জমা দেব। আপনি কি নতুন শিক্ষাবর্ষের গৃহশিক্ষকের জন্য খুবই চিন্তিত? আপনার সন্তানের সঠিক গাইড নিয়ে খুব ভাবছেন? আর চিন্তা নেই, এক্ষুনি যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। এখানে সিবিএসসি, টিবিএসসি, আইসিএসসি সিলেবাস অনুসারে খুবই যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পড়ানো হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9366025052 এবং 9612806306। ধন্যবাদ।